চলুন তাহলে ক্যানিং যাওয়া যাক। পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। আমার সাথে রয়েছেন সঞ্জিত দা। দাদা, এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্বন্ধে একটু বলুন। আমি দাঁড়িয়ে আছি গোসাবায়, আর আমার পেছনে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। সবাই তাড়াতাড়ি চলে আসো, এখনই বেস্ট টাইম, কিন্তু এখন কম প্যাকেজে ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে। আপনাদের দেখাই, এই দেখুন, এই নৌকায় যারা গেছিল এরা সবাই কিন্তু মধু ভাঙতে গভীর সুন্দরবনের জঙ্গলে ঢুকেছে। দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি, এখানে জঙ্গলের সামনের দিকটায় কিন্তু একটা ঘেরা ফেন্সিং করা রয়েছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুন্তলস ডায়েরির একটি নতুন এপিসোডে। আমি কুন্তল, আর আজকে শুরু হচ্ছে আমার চ্যানেলে একটি নতুন অভিযান। আমি চলেছি 3 দিন 2 রাত্রির সুন্দরবন ট্যুরে। আমি যে সংস্থার সাথে এই ট্যুরটি করছি তারা আমার এই ট্যুরটি করাবে ক্যানিং টু ক্যানিং। সুতরাং আমাকে পৌঁছাতে হবে ক্যানিংয়ে। আমি বেরিয়ে পড়েছি, এখন সকাল 7টা। আমি যাব ক্যানিংয়ে। আপনারা জানেন আমি গড়িয়াতে থাকি, তো গড়িয়া থেকে আমি গড়িয়া স্টেশন যাব। গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে ক্যানিং যাব। আমি কোন সংস্থার সাথে যাচ্ছি, কিভাবে ঘুরছি, ওখানে কি কি দেখছি, কি সুবিধা কি অসুবিধা, সব ডিটেলস আপনাদের জানাবো এই এপিসোডের মাধ্যমে। আশা করি এই সুন্দরবন সিরিজটি খুব ইন্টারেস্টিং অ্যান্ড এনথুজিয়াস্টিক হবে। দেখতে থাকুন প্রত্যেকটা এপিসোড, আশা করি খুব 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 ভালো লাগবে। আর আমার রিকোয়েস্ট রইল, যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আর সবশেষে বলি, যারা যারা আমার চ্যানেল দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, আমার অনুরোধ রইল, যদি এপিসোডগুলো ভালো লাগে, পর্বগুলি ভালো লাগে, তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের নতুন জার্নি। চলুন তাহলে ক্যানিং যাওয়া যাক। চলে এলাম গড়িয়া স্টেশন। ট্রেন নাম্বার 132029 শিয়ালদা থেকে ক্যানিং। শিয়ালদা স্টেশন থেকে 7:42 ছেড়ে গড়িয়ায় আসে 8:04, আর এটির ক্যানিং পৌঁছানোর সময় 8:56। আপনারা শিয়ালদা থেকে এই ট্রেনটা ধরতে পারেন। শিয়ালদা থেকে ক্যানিং সময় লাগবে 1 ঘন্টা 12 মিনিট, আর স্টেশন পড়বে 16টি। আপনাদের সুবিধার জন্য আমি সকালের শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেনের ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিলাম। চারিদিকের গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে চললাম ক্যানিং। গড়িয়া থেকে ক্যানিংয়ের মাঝখানে রয়েছে 9টি স্টেশন, আর সময় লাগবে 52 মিনিট। আপনাদের জানিয়ে রাখি, আমি এই ট্যুরটা করছি সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের সাথে। ওদের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর এটা কিন্তু হচ্ছে বেশ সস্তায়। আপনারা দেখতে থাকুন, সব ডিটেলস জানতে পারবেন। আমি এই সিরিজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে কম পয়সায় সুন্দরবন ট্যুর করবেন। পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। আমার গড়িয়া থেকে টাইম নিল ওই 50 মিনিট মতো। খুব ভালো জার্নি, কোনো প্রবলেম হয়নি, ফাঁকাই ছিল ট্রেন। এবার যেতে হবে স্টেশনের বাইরে, মানে শিয়ালদা থেকে যেদিক দিয়ে ট্রেন এসছে সেই দিক দিয়েই আমাকে স্টেশনের বাইরে যেতে হবে। আচ্ছা, আমি এই ট্যুরটা করছি সুন্দরবন লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আচ্ছা, আমার প্যাকেজটা হচ্ছে ক্যানিং টু ক্যানিং, অর্থাৎ ক্যানিং থেকে রিটার্ন ক্যানিং পর্যন্ত পুরোটাই প্যাকেজের মধ্যে। এখানে যা খরচা হবে যা হবে সব প্যাকেজের মধ্যে, আমাকে আলাদা করে কোনো কিছু করতে লাগবে না। আর আমি যদি আলাদা করে কোনো কিছু করি সেটা আমি আলাদা করে মেনশন করে দেবো, জানিয়ে দেবো। তো চলুন যাওয়া যাক, স্টেশনের বাইরে গিয়ে দেখি। ট্রাভেলস থেকে এই অটো দিয়েছে, এই অটো করে আমরা যাবো হচ্ছে সোনাখালী ঘাটে, তারপর ওখান থেকে লঞ্চ বা বোটে, দেখা যাক। কোনো অসুবিধা হয়নি, ওদের লোক ছিল, স্টেশনেও ছিল, স্টেশনের বাইরে ছিল, আমাকে গাইড করে দিল, আমি চলে এলাম। আর এই অটো করে সোনাখালী ঘাটে যাব। আমি সংস্থার অফিসে এলাম যাতে আপনাদের দেখাতে পারি এবং ওদের মুখ থেকেই শুনে নিন ট্যুর ডিটেলসটা। আমার সাথে রয়েছেন সঞ্জিত দা।
দাদা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সম্বন্ধে একটু বলুন। আমাদের এই প্যাকেজগুলো দৌড়াতে 3 দিন করে হয়। আপনি যে প্যাকেজে যাচ্ছেন এটা তো আমরা ক্যানিং স্টেশন থেকে রিসিভ করি। আপনি দেখলেন যে কোন জায়গা থেকে একদম প্ল্যাটফর্মের পাশ থেকে রিসিভ হচ্ছে। আপনার দৌড়াত 3 দিনের প্যাকেজের সমস্ত খাওয়া দাওয়া, হোটেল, ঘোরাফেরা থেকে সব আমরা প্যাকেজের মধ্যেই রাখি। প্যাকেজটা বিভিন্ন সময়ে রেটটা চেঞ্জ হয়, কোনো সময় 3000, ইলিশ উৎসব হলে 3500, এইভাবে রেটটা চেঞ্জ হয় আর কি, বুঝেছেন? আচ্ছা, এবার আপনি দৌড়াত 3 দিন তো ঘুরবেনই আমাদের সঙ্গে, সমস্ত কিছু ডিটেলস সবাই দেখতেই পাবে যে কেমন ঘোরালাম, কোন হোটেলে রাখলাম, সেগুলো তো আপনার ভিডিওর মধ্যে থাকছে। তার মানে আপনাদের প্যাকেজটা ক্যানিং টু ক্যানিং। হ্যাঁ, ক্যানিং টু ক্যানিং। আর এছাড়া কোনো শর্ট প্যাকেজ কিছু আছে কি? এক রাত মানে একদিনে অ্যাকচুয়াল সুন্দরবন সেভাবে ঘোরা যায় না, মেইন স্পট যেতেই আমাদের একদিন সময় লেগে যায়। তো যারা একদিনের ট্রিপে আসে, ঘোরাফেরা কিছু যায় না, সারাদিন ওই একটু বুট চড়া জার্নিং এই সময়টা শেষ হয়ে যায়। এই জঙ্গল সাফারি ঘোরাফেরাগুলো খুব কমই যায় আর কি। 2-3 দিন হলে একটু রিল্যাক্সে ঘোরা যায়, সময় নিয়ে নিয়ে সমস্ত কিছু উপভোগ করা যায়। ঠিক আছে দাদা, ধন্যবাদ। নমস্কার। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাট যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। আমি পৌঁছে গেছি সোনাখালী ঘাটে ক্যানিং থেকে। এই দেখুন, এই পিছনে সব লঞ্চগুলো রয়েছে, এই লঞ্চগুলো ছাড়বে এক এক করে। এর মধ্যে কোনো একটা লঞ্চ আমার হবে, দেখা যাক। এটাই আমার বোট এমবি মা শারদা। সোনাখালী ঘাটেই রয়েছে, বাট বোটে উঠে গেছি। আপনাদের বোটের চেহারাটা একবার দেখাই। সবাই মোটামুটি এসে গেছে, এবার ছাড়বে, তার আগে একটু দেখিয়ে দিই। বোটের সাইজ ডিপেন্ড করে ট্যুরে কতজন যাচ্ছে তার উপর। আমাদের গ্রুপ হলো 28 জনের, তাই সেই অনুযায়ী বোট অ্যালট হয়েছে। ঠিক আছে, তবে একটু বড় হলে মনে হয় ভালো হতো। আমাদের বোট, এই যে নদীটা রয়েছে, এই নদীটার নাম হচ্ছে হোগল নদী। আর এই আমার পেছনে দেখা যাচ্ছে হচ্ছে সোনাখালী, আর এই উল্টো দিকে হচ্ছে বাসন্তী, মাঝখানে হোগল নদী। ওয়েদার এখনো পর্যন্ত কিন্তু প্লেজেন্ট, হাওয়া দিচ্ছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। জলখাবারের তোড়জোড় চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জলখাবারে কি খাচ্ছে? লুচি আছে, আলু কষা আছে, এটার মধ্যে মিষ্টি আজকে আছে, ডিম সিদ্ধ আছে, জলখাবার আজকে এইগুলো। আমি এখন চলে এসেছি নিচের ডেকে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা রেস্ট নিতে পারেন, লাগেজ রাখতে পারেন। আর ব্যাক সাইডে রান্নার জায়গা, রান্না হচ্ছে। চা দিয়ে গেল, চা খাচ্ছি। আমার জলখাবার খাওয়া তো হয়ে গেল। জলখাবার ভালোই দিয়েছিল, 5টা লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, রসগোল্লা, তারপর চাও খেলাম। ভালোই, এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স খুব ভালোই। আর একটু আপনাদের দেখিয়ে দিই। হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওয়েদার ঠিক আছে, গরম লাগছে না সেরকম। এই যে এদিকটা হচ্ছে সোনাখালী, আর এদিকটা এখনো বাসন্তী ছেড়ে এবার করতাল নদী পড়েছি। করতাল নদীর বাম সাইডটা হচ্ছে পারানখালী চণ্ডীপুর, আর ডান সাইডটা হচ্ছে মুসুরমাটি গর্ত। এই দিকটা এখন যাচ্ছি মাতলা নদীর উপরে, এই করতাল নদীর উপর। অ্যাকচুয়ালি ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিতে ভুলে গেছিল, তাই পরে দিল। এরপর এলো আমুদি মাছ ভাজা, যেটি ছিল খুব দারুণ এবং সুস্বাদু। কিনতে সিধি চাট, ফুটপাতের দোকান থেকে কেউ কিনবেন না। টাইগার প্রজেক্টের যে দোকান, দয়াপুরে ফরেস্টের যে অফিস, ওই অফিস দিয়ে মধু নেবেন নিলে, ওইখানে হচ্ছে আপনারা ভালো জিনিস পাবেন। আর বাইরের দিয়ে নিলে কিন্তু আপনারা কিন্তু ঠকে যাবেন। সুন্দরবন সব জায়গায় বিক্রি হয়, কিন্তু অরিজিনাল মধু কোথায় বিক্রি হয় কেউ যায় না, ফরেস্ট ছাড়া। আর ফরেস্ট ছাড়া অরিজিনাল মধু কেউ কিনতে পারবে না আপনাকে। তারা সিধে লাগে ফরেস্টের অফিস দেখিয়ে দেবো, ওইখান দিয়ে নেবেন। আর যে বাইরের দিয়ে নেবেন সে কিন্তু ধরা পড়ে যাবে। আর বোটের নাম কিন্তু হচ্ছে সারদা। সারদা বলে ঝাঁকুনি ডাকবো, সবাই চলে আসবে। কেউ কিন্তু আলাদা কেউ ঘুরবে না, যে আলাদা ঘুরবে আর একবার বলে দিচ্ছি তাকে নিজের টাকা খরচ করে তাকে হোটেলে যেতে হবে।
সামনে গোসাবা। সোনাখালি থেকে 2 ঘন্টা জার্নি করে চলে এলাম ফার্স্ট স্টপ গোসাবা। এই নামলাম, পিছনে সবাই নামছে। স্বাভাবিকভাবে এবার একটু গরম লাগছে, অ্যাকচুয়ালি বোটে হাওয়া দিচ্ছিল তো গরমটা তো বোঝা যাচ্ছিল না, এখন একটু গরম লাগছে এখানে নেমে। সবাই আমরা দেখবো হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এবার এখন যাচ্ছি হেঁটে। গোসাবার যে নদীঘাট ছিল সেখান থেকে মিনিট 5 হাঁটলাম, পৌঁছে গেলাম ফার্স্ট স্পট রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। সামনে দেখতে পাচ্ছি। টুপি নিয়ে ছবি তুলে 30 টাকা। মানে ভাড়াই 30 টাকা? ভাড়া 30 টাকা না, টুপি নিয়ে ছবি তুলে আপনি টুপি আবার যদি রেখে দেন তাহলে ফাইন 30 টাকা। তো তারপরে তো এটা হচ্ছে গোসাবায় আমাদের সেকেন্ড স্পট, বিকন সাহেবের বাংলো। এখানের এন্ট্রি ফি 10 টাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি আছে। এছাড়া এটাই হচ্ছে মেন বাংলো। খুব একটা যে মানে কন্ডিশন ভালো রয়েছে তা নয়। 10 টাকা টিকিট নিচ্ছে, আশা করি একটু মেনটেনেন্স করবে আগামী দিনে। এমনি চারিপাশটা সুন্দর, সাজিয়ে গুছিয়ে রেখেছে। এদিকটা সাজানো আছে মোটামুটি, বাচ্চাদের একটু প্লেয়িং এরিয়া আছে। এই মোটামুটি ঠিক আছে, ভালো লাগলো দেখে। তবে মেন বাংলোটা একটু মেনটেন করলে আরো ভালো লাগবে। হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে বেরিয়ে যে নদীঘাট, আমাদের নৌকাটি সেখানে চলে এসেছিল। সুতরাং এখান থেকে বেরিয়ে আমাদের আর হাঁটতে লাগলো না বেশি। আজকে দুপুরে আছে আমাদের প্রথমত আলু ভাজা, এই লেবু, এইদিকে হচ্ছে ভাত আছে আমাদের। আজকে এই যে পটল আলু দিয়ে চিংড়ি মাছ একটা সবজি করা হয়েছে। এই যে আমাদের এই চিংড়ি মাছ আজকের মালাইকারি, বাংলা চিংড়ি মালাই। এই যে হচ্ছে আমাদের মাছ। পাঁপড় ভাজা আছে, এই আমাদের চাটনি আছে। আজকে দুটো আমাদের ঠিক আছে। যদিও লাঞ্চের ডিটেলসটা বোটে জিৎ ভাই দেখালেন, তবুও স্বচ্ছতার জন্য আমি একবার বলে দিচ্ছি। প্রথম দিন লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, কাতলা কালিয়া, চিংড়ি মালাইকারি, চাটনি ও পাঁপড়। নদীতে বোটে ভ্রমণ করতে করতে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া, সাথে এরকম লাঞ্চ, এটা সত্যিই একটা দারুণ এক্সপিরিয়েন্স। বন্ধুরা সবাই তাড়াতাড়ি চলে আসো, এখনই বেস্ট টাইম কিন্তু। এখন কম প্যাকেজে
পাওয়া যাচ্ছে। বন্ধুরা, মানুষ বলে যে শীতের সময় বা অন্য টাইমে যে বেস্ট টাইম, আমি মনে করি যে এখন কিন্তু কম প্যাকেজে এত সুন্দর সুন্দর খাবার দিচ্ছে। আমি সবাইকে বলবো এই টাইমটাই সবাই বেছে নাও। আর আবহাওয়াটাও খুব ভালো, বাড়িতে তো এসির হাওয়া খাওয়া যায়, তারপরে ফ্যানের হাওয়া খাওয়া যায়, একটু প্রাকৃতিকের হাওয়াটা খেয়ে দেখো গরমের টাইমে কি ধরনের মানে পরিবেশটা কি সুন্দর একটা জায়গা। তাই বলবো যে ভিডিওটা দেখছো তাড়াতাড়ি চলে এসো, এসে বুকিং করে মজা নাও আবহাওয়া। কোথা থেকে এসছেন দাদা? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর। এই মুহূর্তে যে নদীটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দুর্গাদুয়ানি নদী, আর এখান থেকে এগিয়ে গিয়ে যে নদীটা পড়বে সেটা হচ্ছে গোমতী নদী। এই বাঁদিকটা আমার হচ্ছে সোনাগা আর ডান দিকটা হচ্ছে বালি আইল্যান্ড। আপনারা জানিয়ে দিই, এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গোমতী নদী, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখান থেকেই মেন সুন্দরবন শুরু, মানে অ্যানিমাল ফরেস্ট যেটাকে বলে আর কি। ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন ওটাই অ্যানিমাল ফরেস্ট স্টার্ট। আপনাদের জানিয়ে রাখি, এই সামনেই দেখছেন ভারত বাংলাদেশ জলপথ, আর এই জাহাজটি কিন্তু বাংলাদেশ থেকে আসছে, কলকাতা বন্দরে যাচ্ছে। সামনেরটা কিন্তু অ্যানিমাল ফরেস্ট। দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি, এখানে জঙ্গলের সামনের দিকটায় কিন্তু একটা ঘেরা ফেন্সিং করা রয়েছে, which proves that এর ভেতরে কিন্তু ওয়াইল্ড অ্যানিমাল থাকলেও থাকতে পারে বা আছে। আর সুন্দরবনের ক্ষেত্রে আমরা জানি এটা রয়্যাল বেঙ্গল টাইগারই হবে। এসে গেলাম পাখিরালয়, এখানে নামলাম। এখন ওই 4টে বাজে। এবার হোটেলে যাব, দেখি কোন হোটেলে দেয়, সেই হোটেলে যাবো এখন। এখন বিকেল 4টে বাজে, আর আমি পৌঁছে গেলাম হচ্ছে সুন্দরবন এলাকার পাখিরালয়। এই জায়গাটার নাম পাখিরালয়। তো আমি যাদের সাথে এসেছি, লোকনাথ ট্রাভেলস, সুন্দরবন লোকনাথ ট্রাভেলস, ওরা এই হোটেলটাতে নিয়ে এলো। তো আমি এই হোটেলটার একটা রুম আমাকে দিয়েছে, তো আমি জাস্ট রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই প্রথমে। আচ্ছা, এটা হচ্ছে আমার রুম, অনেক লাইটস আছে, ঠিক আছে, খুবই ভালো। নাইট ল্যাম্প দিয়েছে, আলো যথেষ্ট আছে। এখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড, একটা সেন্টার টেবিল আছে, জলের জগ আছে, কানেক্টিভিটির প্রচুর জায়গা আছে, কোনো অসুবিধা নেই। একটা মিরর দিয়েছে, আলো যথেষ্ট আছে। ওইদিকে একটা জানলা আছে কিন্তু কার্টেন টানা, ফ্যান আছে দুটো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে ব্র্যাকেট আছে জামা কাপড় ঝোলানোর জন্য। আমি যদিও একা, কিন্তু তবুও ওরা আমার জন্য একটা ফুল রুম অ্যালট করেছে, দ্যাটস গুড। একটা টাওয়েল দিয়েছে, টাওয়েলের ওপরে একটা সাবান রয়েছে, মিনি সোপ, আর ওয়াশরুম, বেসিন আছে, কমোড। ওয়াশরুমটা মোটামুটি বড়, একার জন্য তো সাফিসিয়েন্ট, দুজনের জন্য সাফিসিয়েন্ট আমি মনে করি। শাওয়ারও আছে, এমনি কলও আছে, রাখার জায়গা আছে, ওয়েল লিট, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। এই মোটামুটি রুম ট্যুর। তো ওভারঅল ভালোই লাগলো, খারাপ না, ভালো,
গুড। হোটেলের নাম হচ্ছে হেরিটেজ হোটেল অ্যান্ড রিসর্ট। আমি দেখাচ্ছি, জায়গাটা মোটামুটি ভালোই, ওয়েল স্প্রেড, ফাঁকা আছে, গাছপালা আছে, গরম কিন্তু লাগছে না অত, হাওয়া আছে। এই দেখুন হোয়াইট স্প্রেড পুরো জায়গাটা রয়েছে, ওদিকে কিছু কটেজ রয়েছে, এইদিকে একটা বিল্ডিং আছে। আমি বিল্ডিংটা সামনে থেকে দেখাবো। আমি একটু সামনে থেকে আপনাদের হোটেলের চেহারাটা দেখিয়ে দিই। এইটা কিন্তু পুরো গ্রিনারি রয়েছে, এইদিকে কিছু কটেজেস রয়েছে, এইখানে ডাইনিং হল, আর এইটা বলতে পারেন মেন বিল্ডিং। এটা পুরোটাই মেন বিল্ডিং। আমি একা এসছি নিচের তলার ওই একদম রাইট হ্যান্ড সাইডের একদম লাস্ট রুমটা আমার, নাম্বার হচ্ছে 112। আর যেটা বেস্ট পার্ট, এখানে অনেক গাছপালা রয়েছে, অনেক গ্রিনারি রয়েছে। মারাত্মক হ্যাভক কিছু না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, আর গ্রিনারির জন্য কিন্তু অত হিটটা নেই, অ্যান্ড নো পলিউশন, ইটস অলমোস্ট পলিউশন ফ্রি। ফিরে এলাম আবার। আপনারা জানেন আমি সকালবেলার থেকে আজকে ট্রাভেল করে সুন্দরবন এসেছি। এই মুহূর্তে আমি রয়েছি পাখিরালয়তে হেরিটেজ হোটেল অ্যান্ড রিসর্টে, যেটা আমার যে ট্যুর সংস্থা সুন্দরবন লোকনাথ ট্রাভেলস, তারা এই হোটেলটি অ্যালট করেছে এবং আমাকে এই রুমটি দিয়েছে। রুম ট্যুর আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার একটু জাস্ট রেস্ট নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি, তারপরে সন্ধেবেলার অ্যাক্টিভিটি দেখা যাক কি হয়। আর যদি আজকের সারাদিনে কি হলো সেই অ্যাক্টিভিটি যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমি এটাই বলবো, ফার্স্ট স্টপ ছিল গোসাবাতে হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, এই দুটো দেখলাম। তারপর পুরোটাই বোট রাইড ছিল, 4টে পাখিরালয়ে পৌঁছালাম এবং সেখান থেকে হোটেলে এলাম। বোট রাইডটা এনজয় করেছি, ওটা অনেকটা ক্রুজ টাইপের রাইড ছিল। আর মেজরলি যে দুপাশের যে ম্যানগ্রোভ ফরেস্ট, তার মধ্যে দিয়ে এই বোট রাইড। বাট অবভিয়াসলি একদম ইন্টেরিয়র অফ সুন্দরবনে এখনো পৌঁছায়নি, সেটা আগামীকাল যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবার দেখা যাক কতটা যায়। এছাড়া ফুড অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি গুড, খাবার দাবার ভালো ছিল, খুবই ভালো ছিল। তো খাবার দাবার প্রপোর্শন ওয়াইজ এবং টেস্ট ওয়াইজ খুব ভালো ছিল, আমি থরলি এনজয় করেছি। এটাই মোরাললেস আজকের আপডেট। এবার দেখা যাক বাকিটা কি দাঁড়ায়। দেখতে থাকুন ব্লগ, আশা করি ভালো লাগছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন। আর লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সম্বন্ধে কমপ্লিট ফিডব্যাক আমি লাস্টে দেব, তো তখন লোকনাথ সম্বন্ধে যা যা বলার আমি বলবো। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো ধরনের কোনো কোয়ারি থাকে প্লিজ আমাকে জানাবেন। দেখতে থাকুন ব্লগ। বিকেল 5:30, আর আমি একটুখানি বেরোলাম এই জাস্ট আশপাশটা একটু দেখতে কিরকম কি আছে না আছে। তো দেখা যাক। অ্যাকচুয়ালি আমি আসার সময় দেখেছি আমার যেটা ফেরিঘাট থেকে এই হোটেলটা কিন্তু একদমই কাছে, ওই 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। যাই একটু ওদিকে দেখি কি দেখতে পাওয়া যায়। পাখিরালয়ের ফেরিঘাটে এসেছি একটুখানি আমি ঘুরতে। এই দেখুন পেছনে, এটা হচ্ছে ফেরিঘাট, এখানেই নেমেছিলাম। এটা না আমি এইমাত্র 2-3 মিনিট বললাম, এটা 2-3 মিনিটও নয়, 1 মিনিটের মধ্যে চলে এলাম আমি এইখানে। এইটা হচ্ছে ফেরিঘাট আমার পিছনে, আর এটা হচ্ছে দত্তা নদী। আমি এখানে 2-1জনকে জিজ্ঞাসা করলাম, পরিষ্কার করে বলতে পারছি না। গুগল করে দেখলাম লেখা দত্তা রিভার, তো আমি ধরে নিচ্ছি বাংলায় দত্তা নদী। আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা। খারাপ কিন্তু লাগছে না, খুব সুন্দর লাগছে। কারণ সব থেকে মেন জিনিস হচ্ছে, যেটা আমি ভয় পেয়েছিলাম, সেই গরমের ব্যাপারটা কিন্তু নেই না এখানের ওয়েদারগুলো অন্য ধরনের, তো একটুখানি জলীয় ব্যাপারটা রয়েছে, তো গরম কিন্তু ওরকম নেই, আর দারুণ লাগছে। আপনাদের দেখাচ্ছি আমি, দেখুন। হয়ে আসছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর হাওয়া, দারুণ হাওয়া। সামনে রয়েছে একটা ছোট মা বনবিবির মন্দির।
না, এরকম ঘাট থেকে আমি যেটা দেখলাম, এরকম দুপাশে ঘাটের ডান দিকে এবং ঘাটের বাঁ দিকে, ঘাটের ডান দিকে গেলে আমার রিসর্ট, ঘাটের বাঁ দিকটায় আমি একটু আসলাম দেখার জন্য। এরকম রাস্তা করা রয়েছে কংক্রিটের, আর কিছু হোটেলস রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই একটা হোটেল, আপনজন হোটেল অ্যান্ড রিসর্ট বলা ছিল, ইউনাইটেড 21 রিসর্ট সুন্দরবন। তার মানে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যারা সুন্দরবন ট্যুর করায়, এরা পাখিরালয়তে এসে স্টে করায়। এবং অনেক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে, তো এরা বিভিন্ন ট্যুরস অ্যান্ড ট্রাভেল এই বিভিন্ন এই যে রিসর্টগুলো বা হোটেলগুলোর সাথে কন্ট্যাক্ট করা রয়েছে, এরা এখানে এসে স্টে করায়, নাইট স্টেটা এখানে করায়। এছাড়া আলাদা করে এই সব জায়গায় পিপল ট্রাভেলারের ফুটপ্রিন্ট কমই হবে, বাট যারা এই সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলে আসে বিভিন্ন সংস্থার সাথে, তারাই মেনলি তাদের জন্যই মেনলি এই হোটেল অ্যান্ড রিসর্টগুলো চলে বলে আমার মনে হচ্ছে। ফিরে এলাম আবার আমার রিসর্টে, এই যে পিছনে মেন গেটটা দেখা যাচ্ছে। আর এই হোটেল রিসর্ট যাই বলুন না কেন, অনেক গ্রিনারি আছে, কিন্তু যেটা সব থেকে ভালো পার্ট, এবং এখানে যার ফলে পলিউশন ভীষণ কম, তো ভালো লাগবে। কিন্তু সন্ধ্যেবেলার টিফিন খেতে, আর এরা দিয়েছে আজকে হচ্ছে চাউমিন খাবো এখন। চাউমিন খাবো টিফিনে। সন্ধ্যাটি কাটলো ঝুমুর নাচ উপভোগ করে, বেশ ভালোই লাগলো। এটি আমাদের ট্যুর সংস্থাই অ্যারেঞ্জ করেছিল। ডিনারের কল এসে গেছে, যাচ্ছি, তাই এবার ডিনার করতে, দেখে কি পাওয়া যায়। ডিনার করে আমি রুমে চলে এলাম। ডিনারে অ্যাকচুয়ালি কি কি দিয়েছে সেটা তো আপনারা দেখলেনই, তবু আমি একবার ডিটেলসে বলে দিই। ডিনারে মেনলি থাকে হচ্ছে রাইস অ্যান্ড মাটন এরা 3 পিস দেয়, চাইলে আরও 1 পিস দেয়। এছাড়া ডাল আর আলু ভাজা তো আছেই। এবার যদি কেউ মাটন না খাবে বলে, তাহলে তার জন্য কি ব্যবস্থা? তার জন্য ব্যবস্থা আছে হচ্ছে 2টো ডিমের আন্ডা কারি। আর যদি কেউ ভেজ খাবে বলে, তাহলে তার হচ্ছে ডাল, আলু ভাজা এবং একটি তরকারি। এই ছিল মোটামুটি ডিনারের মেনু। খাবার ভালো ছিল, টেস্টি রান্না, অ্যান্ড ঘরোয়া, ভালো লাগলো খেতে, অ্যান্ড ভ্যালু ফর মানি বলা যেতে পারে। ও আর আমি মিস করে যাচ্ছিলাম, সাথে স্যালাডও ছিল। হ্যাঁ, এবং শুধু মাটনটা বাদ দিয়ে সব জিনিস কিন্তু ওরা আবার চাইলে আবার দিচ্ছে, অর্থাৎ ভাত, ডাল, আলু ভাজা বা স্যালাড যতবার চাইবেন ততবার পাবেন। শুধু মাটনটা ওই যে বললাম 3 পিস, আর তারপর চাইলে আর 1 পিস দেবে। এই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকে সকাল থেকে রাত পর্যন্ত চললো, সারাদিন কি করলাম আমি সব আপনাদের ডিটেলসে দেখালাম। আশা করি আপনাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট এবং ভিডিওটা শেয়ার, এইটুকু অবশ্যই করবেন। আর আপনাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।